টাকার মূল যেটা উদ্দেশ্য, আমাদের নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকেই এখান থেকে প্রায় 50 বছর উত্তীর্ণ হলো। তা গত নির্বাচনের পর অর্থাৎ যতদূর আমার মনে হয় 29/1/2024 যাই আমাদের যারা সহকর্মী, তারা এখনও আমাদের সহকর্মী আছে, আমাদের বাড়ির সদস্য আছে, কোনো বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেই কারণে তারা নতুনভাবে একটা সংগঠন তৈরি করে কিছু কাজ শুরু করেছে এবং এ নিয়ে আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন তরফে ক্ষতিও হয়েছে, বাড়ির ইমিউনিটি নষ্ট হয়েছে। সেই রকম অবস্থায় সমস্ত অবস্থায় আমাদের যারা বন্ধুরা আলাদাভাবে একটা অর্গানাইজেশন তৈরি করেছিল বার লাইব্রেরি বলে, তারা যাই হোক তাদের সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন এবং বাড়ির স্বার্থে, সার্বিক স্বার্থে তারা সেটাকে বিলুপ্ত করে অলরেডি ওটা দিয়েছে বোধ হয় 23 তারিখে, না 23/5/2025 তারিখে ওটা বিলুপ্তি করে দিয়েছে। দিয়ে আমাদের সঙ্গে সব কিছু কাজ শুরু হয়ে গেছে এবং আন্তরিকভাবে আমরা সবাই মিলেমিশে যাতে নবদ্বীপ কোর্টের উন্নতি সাধন করা যায়, সবাই মিলেমিশে একত্রে চলা যায় এবং সকলের সুবিধার্থে আমরা এটাকে সাদরে গ্রহণ করেছি। এবং তারা আমাদের সদস্য, এরা আগেও বলেছি, যারা আমাদের একটু বাইরের কিছু না, কিছু মতপার্থক্য হওয়ার কারণে বা বিরোধের কারণে একটা সৃষ্টি হয়েছিল, সেটা অবলুপ্ত হয়ে গেছে। তারা আবার নতুনভাবে আমাদের সঙ্গে একত্রে আবার সমস্ত কাজ আমরা শুরু করে দিয়েছি, অলরেডি সমস্ত কাজ শুরু করে দিয়েছি। এটা আমরা জানানোর জন্যই দেশকে আজকে আহ্বান করেছি, যাতে সবাই জানতে পারে যে একটা ভালো পরিস্থিতির উদ্ভব হয়েছে নবদ্বীপ, সেটা জানানোর জন্য আজকে প্রেস কনফারেন্স। ওরা বিচারের কথা বলতে ওরা ইউনাইটেড ছিল, ঘরের মধ্যে ভূগোলিক থাকে, প্রফেশনাল প্রোগ্রাম থাকে, হ্যাসেল থাকে কিছু, কিন্তু বরাবরই ইউনাইটেড ছিল। এবং আমাদের শেষ লাইফে ইউনাইটেড দেখবো এই আশা বরাবর পোষণ করতে হবে। কিন্তু যা হোক আমাদের কিছু সহকর্মী বা আমাদের বন্ধুরা ভুল বোঝাবুঝির জন্যে একটা অর্গানাইজেশন করে ফেলেছিল। সেদিন আমি সত্যি খুব হার্ট হয়েছিল, কারণ আমি প্রথম থেকে সেই বারটাকে ইউনাইটেড বার দেখেছি, বারের সব ভাইয়েরা ইউনাইটেড থাকে এটা দেখেছি, আমরা থেকেছিও। গত 1.5-2 বছরে সেই জিনিসটা একটা ছেদ ঘটলো, এটা আমি জানি না, কিন্তু আমি ফ্যামিলি বলছি, আমি মনে হয় খুব হার্ট ছিল। তো যার জন্য আমি খুব লোনলি বসে থাকতাম, আড়ালে থাকতাম, ভালো লাগতো এই পরিস্থিতিতে। কিন্তু এখন এই যে ঘটনাটা হয়েছে, আমাদের সবাই আমরা এক জায়গায় হতে পেরেছি, ইউনাইটেড হতে পেরেছি এবং ইউনাইটেড হয়ে আমরা যে আবার একটা ইউনাইটেড পজিশনে দেখছি, হয়তো আমরা 2-1 বছর ভাববো, কিন্তু এইটা দেখে যাচ্ছি, এইটি আমাদের খুব আনন্দের বিষয়। আমি এর জন্য খুব পরিতৃপ্ত, আমার আর কিছু কথা নেই। ঠিক আছে, আমি নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের এর আগেও 2বার নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম। তারপরে বর্তমান 2024 সালে আমাদের মধ্যে বিভিন্ন কারণে একটা মতভেদ সৃষ্টি হয়েছিল। সেই মতভেদের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, তাতে আমাদের মধ্যে একটা ঐক্যের ফাটল ধরেছিল। সেই ফাটল থেকে তখন আমরা দেখলাম যে একটা সংসারের মধ্যে কাছাকাছি ঝগড়াঝাটি ভালো লাগছিল না, এবং যার যার মতো স্বাধীনভাবে আমরা বার অ্যাসোসিয়েশন এবং বার লাইব্রেরি নামে দুটো অ্যাসোসিয়েশন চলতে পারবো সমানভাবে। কিন্তু পরবর্তী স্তরে আমরা কী দেখতে পেলাম, যখনই আমরা বার অ্যাসোসিয়েশনটাকে দুটো টুকরো হয়ে গেল, তখনই কী দেখলাম আমরা বার অ্যাসোসিয়েশনের যে অর্থনৈতিক পরিস্থিতিটা খুব খারাপ অবস্থায় সৃষ্টি হলো। তাতে কি দেখা গেল, আমাদের বারের যে 5টা এসি চলছিল, সেই এসির টাকা পর্যন্ত আমাদের জোগাড় হচ্ছিল। শুধু তা নয়,
কোর্ট ক্যাম্পাসে দেখা গেল আমাদের যারা অফিসার এবং স্টাফরা আছে প্রত্যেকেই ভেবে নিল যে বার বুঝি এবার দুর্বল হয়ে গেছে, যেহেতু দুর্টুকরো হয়েছিল, যার জন্য ওরা একটা বাড়তি সুযোগ দিতে আরম্ভ করল। মানে বারের এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু আমাদের সাফারার হতে হয়েছে। তারপর অর্থনৈতিকভাবে বারে বিপর্যস্ত হলো, সেটা আমরা চিন্তা করে দেখলাম যে সেই জায়গাটা কীভাবে উদ্ধার করা যায়। তখন আমরাই প্রস্তাব দিলাম, বারের সঙ্গে যে বর্তমান সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছেন, তাদের সঙ্গে একটা আমরা নিজেরাই প্রস্তাব করলাম যে বারের ডেভেলপ করতে গেলে যেটা দরকার এবং আগামী দিনে বৃহৎ স্বার্থে বারের আরও উন্নয়ন হোক এবং বার যাতে শক্তিশালী হোক। কারণ আমাদের অনেক দিন আমরা বারে চালিয়েছি, কিন্তু নতুন নতুন অনেক ছেলেমেলে আসছে এবং প্রচুর জুনিয়র ছেলে আসছে, মেয়ে আসছে, তা সেখান থেকে সেরকম পরিকাঠামো আমাদের মধ্যে হচ্ছে না। তার ফলে কী হচ্ছে, এতটাই দুর্বল হচ্ছে যে বারের কোনো একটা কপিং সেকশনে কপিং যদি নিতে যায় আমরা পাচ্ছি না ঠিকমতো। তারপর অফিসাররা আমাদের সঙ্গে অসুবিধা হচ্ছে, বিভিন্ন পদে পদে আমাদের মধ্যে একটা মানে জটিলতার সৃষ্টি হচ্ছিল। তারপরে তখন আমরা চিন্তা করে দেখলাম যে না, এই বারটাকে যদি একসাথে করা যায় এবং একটা ছোট্ট বার, তার মধ্যে যদি একসাথে চলা যায় সবাইকে নিয়ে, আমরা পরিষ্কার বলে দিলাম আমাদের কোনো পদের দরকার নেই, কোনো কিছু লাগবে না, কিন্তু আমরা বার শক্তিশালী হোক, বার এস্টাবলিশড হোক, বারের অর্থনৈতিক ফিরে আসুক, সেটা আমরা চেয়েছি। যার জন্য আমরা আজকে এক ছাতার তলায় সমবেত হয়েছি এবং আশা করব আগামী সেই হাত আমাদের বর্তমান বার এগিয়ে দিয়েছে, আমার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি এবং এটা যদি ঠিকমতো চলে আগামী দিনে বার আরও সমৃদ্ধি হবে এবং শক্তিশালী হবে, এই বলে আমার বক্তব্য শেষ করি। তাহলে নবদ্বীপ বার লাইব্রেরি কি কাজকর্ম তাহলে বন্ধ হয়ে গেল? হ্যাঁ, গত 23শে মে থেকে বার লাইব্রেরির যে কার্যকলাপ চলছিল সেগুলো আপাতত এখন স্থগিত করা হবে। বার লাইব্রেরি হ্যাঁ, দুটো আলাদা ছিল এখন তাহলে বর্তমানে কোনটি থাকছে? এখন বারের সঙ্গে থাকছে না, একটাই থাকবে। না, বার লাইব্রেরি কর্মপদ্ধতি হ্যাঁ, স্থগিত টোটাল স্টপ স্থগিত নাকি বন্ধ করে দেওয়া হলো, আপনারা ওখান থেকে বেরিয়ে এলেন? না না, বেরিয়ে এখন শুরু না, এখন পোস্টপোন করা হবে, সংগঠনটা ওয়াইন্ড আপ হয়ে গেছে, এখন ডিজলভ করে রাখা হবে। এখন ডিজলভ। হ্যাঁ, এখন একটাই সংগঠন চলছে, সেটা হচ্ছে বার। আপনাদের এই সিদ্ধান্তের ফলে লিটিগেন্ট পাবলিকরা কতটা উপকৃত হবে বলে মনে করছে? আমাদের এই সিদ্ধান্তের ফলে লিটিগেন্ট পাবলিক অনেকটাই উপকৃত হবে, কারণ এতদিন লিটিগেন্ট পাবলিকরা আমাদের উকিলবাবুদের যা কথা বলতো, হয়তো সার্টিফাইড কপি পাচ্ছে না, সমন যাচ্ছে না, তার ফলে কী হচ্ছে, বারের কোর্টের যে কর্তৃপক্ষরা আছে, যারা স্টাফ আছে, তারা আমাদের সঙ্গে অসুবিধা করছিল, তার ফলে আমাদের বিরাট একটা মানে ঘাটতি সৃষ্টি হচ্ছিল এবং প্রত্যেকটা পদে পদে আমরা হ্যারাসমেন্ট হচ্ছিলাম। সেই থেকে আমরা আশা করি এখন লিটিগেন্ট পাবলিককে অনেকটাই আমরা রিলিফ দিতে পারবো যদি বার শক্তিশালী থাকে। আগামী দিন যদি বার সেইভাবেই চলে, এবং যারা যারা বারের নেতৃত্ব দিতে পারবে সেই সব লোককে বারে অ্যাবজর্ব করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে যাদের কোনো ভূমিকা নেই বারে, তারা যদি বারের দায়িত্ব নেয়, সেই সব তো বার চলতে পারে না। আমরা চাই আগামী দিনে বার আরও শক্তিশালী হোক, আরও নতুন নতুন ছেলে এগিয়ে আসুক, বারের যাতে সমৃদ্ধি ঘটে, এটি আমি চাইছি। আপনার নাম? অতুল কুমার রায়। মূলত আমরা সকলেই আইনজীবী, প্রত্যেকেই আমাদের সিনিয়র যারা আছেন, অনেকে জুনিয়র নতুন নিউ কামার তারা আসছেন। এখানে মূলত আমাদের মূলত যেটা আমাদের যে মতানৈক্যের কারণ, সেটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ওয়ার্ককে কেন্দ্র করে, সেটা হচ্ছে একটা মূলত আমাদের মধ্যে মতানৈক্য, এছাড়া অন্য কিছু নয়। এবং এই মতানৈক্যটা আজকে বেশ কিছুদিন ধরেই আমাদের মধ্যে চলছিল
কিন্তু এর ফলে যেটা আমরা দেখতে পেলাম যে এখন নতুন নতুন প্রচুর আইনজীবী আসছে এবং বহু ল ক্লার্ক বন্ধুরাও আসছে, কিন্তু আসার ফলে যেটা আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কিছু অসাধু চক্র এই নবদ্বীপ আদালত প্রাঙ্গণে গজিয়ে যাচ্ছে এবং সেই অসাধু চক্রটাকে ভালো মতো জাল বিস্তার করছে, যার কারণের জন্য এবং আমাদের তাতে কি হচ্ছে, কোর্টের যে পরিবেশ সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আদালতের বিভিন্ন কাজকর্মে ব্যাহত হচ্ছে। সেই কারণের জন্য আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে যে এই মতানৈক্যকে দূর করতেই হবে, আমাদের যেভাবেই হোক দূর করতে হবে। কারণ আগামী অনেক ছোট ছোট আইনজীবীরা আসছেন, নতুন ছেলেমেয়েরা আসছে, আসার ফলে তারা আমাদের যে কোর্টের যে পরিবেশটা সেই পরিবেশটাকে যাতে সুষ্ঠুভাবে আমাদের আগামী দিন চলতে পারে, তার জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে যাতে আগামী দিন এই আরও সুশৃঙ্খলভাবে আমাদের বার অ্যাসোসিয়েশনের পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয় এবং যাতে আমাদের মূলত কোর্টের যে অ্যাটমসফিয়ার এবং প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো আছে সেই ওয়ার্কগুলো করতে আমাদের যাতে সুবিধা হয়, তার জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম। আপনার নাম? আমার নাম সুব্রত। প্রথমেই আমি 2/1/2024 তারিখে একটা চিঠি দিই, কারণ নবদ্বীপ কোর্টে লেডিস টয়লেটের খুব অভাব ছিল। একটা জেন্টস টয়লেটের মধ্যে লেডিস এবং জেন্টস সকলকে যেতে হচ্ছে, এখনও যেতে হচ্ছে। আমি সেই সর্বপ্রথম সেই চিঠিটা দিই 2/1/24 তারিখে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, কপি টু ডিস্ট্রিক্ট জাজ নদিয়া। এবং এটা দীর্ঘদিন ডিস্ট্রিক্ট জাজ প্রসেস করে পড়েছি। তারপরে আমি কলকাতা হাইকোর্টে আমাদের যে রেজিস্ট্রার জেনারেলকে ভিজিট করার পর উনি সঙ্গে অ্যাকশনটা নিয়েছিলেন। দেন আমি বসে থাকার কারণে অ্যাকশনটা নিয়েছিলাম এবং উনি সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আমাকে সামনে ডেকে বলে চিঠি করুন, ও চিঠি এফেক্টিভ হয়েছে। এবং সেই চিঠি পাওয়ার পরই এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে 4,70,563 টাকা স্যাংশন হয়েছে আমাদের লেডিস টয়লেটটা করার জন্য। এবং এটা এখান থেকে অ্যাডিশনাল সেক্রেটারি থেকে গেছে, এটা গভর্নমেন্ট অফ জুডিশিয়াল গেছে চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার পিডব্লিউডি। এবার কাজটা পিডব্লিউডি করবে। আজই আমি পিডব্লিউডিকে এটা রেফারেন্সের চিঠি অলরেডি করেছি যে এই দুর্বিষহ দিনে এই লেডিসটা অ্যাবাভ 30 লেডিস আমাদের বাড়ি, তারা আমাদের একসঙ্গে জেন্টসের সঙ্গে শেয়ার করে জেন্টস টয়লেটটা ব্যবহার করছে এবং এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আমাদের কাছে। আপনি ইমিডিয়েট এটা টপ প্রায়োরিটি দিয়ে এই কাজটা করবেন। এই চিঠিটা যে স্যাংশন হয়েছিল এই 4,00,000 নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের আমরা সকলেই সদস্য ছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং মতনৈক্যের জেরে বার লাইব্রেরি, যেটা 92 সালে নবদ্বীপ কোর্টে ছিল একটা সংগঠন, সেটাকে পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের যে নেতৃত্ব যারা দেন, তো বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন এবং বার লাইব্রেরির যারা নেতৃত্ব দেন, তারা উভয়ে আলোচনার মাধ্যমে এবং উভয় পক্ষের সদিচ্ছার মাধ্যমে আবার ঠিক হয়েছে যে বার অ্যাসোসিয়েশনটাই যাতে নবদ্বীপের কোর্টে আদালতে একমাত্র আইনজীবীদের সংগঠন হিসেবে থাকে তার জন্য এবং আইনজীবীদের স্বার্থ সুরক্ষিত থাকে, সেই জন্য নিজেদের মধ্যে কোনো ডিভাইডেশন না রেখে বার লাইব্রেরি কাজকর্ম বন্ধ করে রেখে বার অ্যাসোসিয়েশনকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন করার জন্য আমাদের যত সদস্যরা আছে তারা সবাই সদস্য হবে। এর জন্য বার অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। তার সঙ্গে আমাদের সংগঠনের যারা নেতৃত্ব ছিলেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা ছিলেন, তাদেরও প্রচেষ্টা ছিল বলেই আজকে এই জিনিসটা সম্ভব হয়েছে। আপনাদের সংগঠনের কি সকলেই এই অ্যাসোসিয়েশনে যোগ দিলেন না কেউ কেউ বাদ রয়েছে? আমাদের সংগঠনের মিটিং ডাকা হয়েছিল, জেনারেল মিটিং, সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমাদের কাজকর্ম বন্ধ রেখে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগিতা করব এবং তাদেরকে সমস্ত কাজে সহযোগিতা করব। আপনার নাম? অপূর্ব অধিকারী। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা।
এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।